স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় 150 জন নিহত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কোটা আন্দোলনে সহিংসতায় আহত অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পঙ্গু হাসপাতালে আছেন 76 জন। চিকিৎসকরা জানিয়েছেন, গত 19 জুলাই আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে 200 জনকে জরুরি চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল। কোটা আন্দোলনে সহিংসতার সময় ছররা ও রাবারের গুলিতে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, আবার কেউ সাধারণ পথচারী। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। নিয়মিত পরিচর্যার সময় রোগীর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এমন হয়ে গুলি মারছে, পাগলের মতন গুলি, অনেক লোক আহত হয়েছে, আবার 2-5-6 জন মারা হয়েছিল। এটা শুক্রবার আমি কাজে যাওয়ার সময় আর কি পিছন থেকে আর গুলি লাগছে। অফিস থেকে আসার সময় হাউস বিল্ডিংয়ের বিএনএসডি পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে এসে গুলি লাগলো বলতে পারি না। রোগীর স্বজনরা জানান, চিকিৎসা করাতে গিয়ে বাড়তি কিছু খরচ হচ্ছে। সাভার থেকে ঢাকায় নিয়ে গেছে, ঢাকার থেকে মনে করেন যে ওখানে গুলি বাইর গেছে, ওখান থেকে আবার এখানে পাঠিয়ে দিছে। আমার খরচগুলো ওই জায়গায় বেশি হয়েছে, 50-55 হাজার টাকা ওই জায়গায় খরচ হয়ে গেছে। খরচ মনে করেন এখান যে ওষুধ দেয়, তারপর বাকি কিছু ওষুধ কিনতে হয় বাইরে যা। গত 20 জুলাই দায়িত্ব পালনের সময় আহত পুলিশ কনস্টেবল শোনান সেই সময়ের ঘটনা। আমার ওই ড্রেনের ভিতরে ফালিয়ে দেবে, এই সিনারগুলো ঢুকাইতে পারে নাই, দেখালে বাইরে দিয়েছে আর লাইতে দিয়েছে, আমরা ওই ড্রেনের ভিতরে দেব। চিকিৎসক জানান, আহতদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে। মেয়েরা যে 15 পর থেকে 30-35 এর মধ্যে সংখ্যাটা বেশি দেখলাম আমরা, যতটুকু পেশেন্ট দেখছি আগে। সবাই পায়ের মধ্যে, পায়ের একটু পরে থায়ের দিকে এই ইঞ্জুরিগুলো একটু বেশি, নিচের দিকে ইঞ্জুরি একটু বেশি। তিনি জানান, কোটা আন্দোলনের সময় রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়। আশেপাশে ডাক্তারগুলো ছিল, সবাই চলে আসছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবির, বিএনপির জঙ্গিরা থাবা দিয়েছে। এদিকে 14 দলের নেতারা জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়েছে 14 দল। দ্রুত তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা। কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশ জুড়ে সহিংসতায় নামে সরকার বিরোধী একটি মহল। তাদের সন্ত্রাস নৈরাজ্য থেকে দেশের মানুষের জানমাল রক্ষা ও স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান 14 দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতাকে বিএনপি জামাতের জঙ্গি তৎপরতা বলে উল্লেখ করেন, যার মূল উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বৈঠক শেষে 14 দলের নেতারা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জামাত শিবিরের অতীত ও বর্তমান ভূমিকা নিয়ে কথা হয়েছে। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা পয়েন্ট অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা। তাদের নিষিদ্ধে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করেন 14 দলের নেতারা। বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করার দরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে
তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের ডিসেম্বরে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিজেলের দাম বৃদ্ধি ও যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুরের নেসারাবাদের সম্ভাবনাময় জাহাজ শিল্প। ফলে এই উপজেলার অর্ধশত ডকইয়ার্ড রয়েছে ঝুঁকির মুখে। পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর দুই পাড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 50টি জাহাজ নির্মাণের ডকইয়ার্ড। এর মধ্যে বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে আধুনিক মানের। এসব ডকইয়ার্ডে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক মানের জাহাজ, বানানো হচ্ছে লঞ্চ, উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান। পাশাপাশি মালামাল পরিবহনের জন্য এখানে তৈরি হয় বড় ধরনের কার্গো জাহাজ, মেরামত করা হয় পুরনো জাহাজও। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণে ঝুঁকির মুখে পড়েছে নেসারাবাদের এই জাহাজ শিল্প। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ। নতুন করে কেউ কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। আগে আমরা সিরিয়ালে কাজ করিয়া শেষ করতে পারতাম না, আর এখন আমরা কাজ শেষ করার পর অপেক্ষা করি আর একটা নতুন কাজ কবে আসে। নামানোর পর টাকা হয় না, স্টাফ খরচ দিয়ে তারা টাকা পায় না। মানে এখন 20 টাকা তো রানিং আছে, 20 টাকাও মানে নাই বলতেই চলে। মানে মাঝামাঝি ব্যবসা বাণিজ্য নাই। আমাদের একসময় এখানে ডগইয়ার্ডসের 40-45টার মতো ডগইয়ার্ড ছিল, বর্তমানে অলরেডি 25-30টার মতো ডগইয়ার্ড বন্ধ হয়ে গেছে। দৈন্যদশা থেকে রক্ষা পেতে উন্নত মানের প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। ডলার সংকট, নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি, শ্রমিক কষ্ট বেড়ে যাওয়া, এই কারণেই জাহাজ এবং ট্রলারের মালিকরা আপনারা অনেকেই তাদের ট্রলার বন্ধ করে দিয়েছে। নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ঋণ যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধ হওয়া এই ডকইয়ার্ডগুলো আবার চালু হবে। এসব ডকইয়ার্ডে 2500 টন পর্যন্ত ধারণ ক্ষমতার বড় জাহাজ তৈরি করা হয়, যা তৈরিতে সময় লাগে 8 থেকে 10 মাস পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় 2 জন নিহত হয়েছে। সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় 7 শিশুসহ আহত হয়েছেন 9 জন। 2 বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত 6 জনের অবস্থা সংকটাপন্ন। 6 থেকে 10 বছরের শিশুদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে 14 দলের যে বৈঠক, সেই বিষয়টিকে নিয়ে জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করতে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এছাড়াও সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্য। নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। পাশাপাশি ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, চট্টগ্রামে শিক্ষার্থীদের লাঠিপেটা, বরিশালে ছাত্রলীগের হামলা, আহত 30, অর্ধশত আটক। এই বিষয়গুলোকে দৈনিক ইত্তেফাকের শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে। এবার দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও একই বিষয়গুলো আসলে গুরুত্ব পেয়েছে। জামায়াত শিবিরের নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠক, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ শোক। এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। গণহত্যার বিচার চাই, গায়েবী মামলা, গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করো শিরোনামে মানববন্ধন করেন আইনজীবীরা। এই খবরটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলোতে। এছাড়াও গতকাল যে বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা হয়েছে, সেই খবরটিও রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়।
এই শিরোনামে সমকাল প্রতিবেদন করেছে। টার্গেট বিএনপি জামায়াতের নেতাকর্মী 70 মামলার এজাহার বিশ্লেষণ, এইভাবে তারা আসলে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন করেছে। এছাড়াও নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, আটক 1.5 শতাধিক। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরেও গতকাল যে কর্মসূচিগুলো ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই খবরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকাসহ কয়েক জেলায় কর্মসূচি পালন, শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশি বাধা। গণভবনে ছাত্রলীগ নেত্রীরা অতি বামপন্থীরা জামায়াত শিবিরের লেজুর বৃত্তি করছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য দিয়ে এই শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের বৈঠকের খবরটিও আছে, শিরোনাম করা হয়েছে জামায়াত শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত। এছাড়াও সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত, সব দল নিয়ে বসার পরামর্শ, এটি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, এই শিরোনামে এই খবরটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, গণভবনে 14 দলের বৈঠকের খবরটি। এছাড়াও নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক, মন্ত্রীদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। পুলিশের কঠোর অবস্থানে সড়কে আবারও জামায়াতের চেষ্টা ব্যর্থ, কোটা সংস্কার আন্দোলনের খবরটিকে আসলে এভাবেই শিরোনাম করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই সাথে শেষ করব এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।